ভোরে শ্বাসকষ্ট হলে সিসিউতে নেওয়া হয় করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে। চলছে পরীক্ষা নিরীক্ষা। ২৭ এপ্রিল থেকে ভর্তি আছেন এভারকেয়ার হাসপাতালে। ১৬ মে পর্যন্ত বাড়ল লকডাউন। মহানগরে চলবে গণপরিবহন। আন্তজেলায় বন্ধ বাস, ট্রেন, লঞ্চ। করোনায় আরও ৬৫ জনের মৃত্যু। ১০ মের মধ্যে আসবে চীনের ৫ লাখ টিকা। রমজানে দেশ জুড়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল হেফাজতের। জিজ্ঞাসাবাদে নেতারা। ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় খরচ করা হয় অনুদানের টাকা। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ভোরে শ্বাসকষ্ট অনুভব হলে করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর সার্বিক অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। করোনায় আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে নেওয়া হলে গত ২৭ এপ্রিল থেকে এই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সোমবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দুপুরের পর তা বেড়ে গেলে কেবিন থেকে দ্রুত নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা জানান, সিসিইউতে নেওয়া হলেও শঙ্কার কোনো কারণ নেই। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। লন্ডন থেকে এই বোর্ডের সমন্বয় করছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড ওনার চিকিৎসা করছেন এবং ওনার চিকিৎসা যথাযথভাবেই চলছে। কিন্তু আজকে আর্লি মর্নিং অর্থাৎ সকাল ভোরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন। উনি যখন শ্বাসকষ্ট অনুভব করেন, চিকিৎসকরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওনাদের সম্মিলিত সিদ্ধান্তে উনি করোনারি কেয়ার ইউনিট সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে এই ডাক্তারদের অধীন উনি চিকিৎসাধীন আছেন। এবং উনি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সবার কাছে অনুরোধ করব যে ওনার রোগ মুক্তির জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করার জন্য বলবেন। ৬ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। শুরু থেকে চিকিৎসকরা জানায় ভালো আছেন তিনি। তবে অন্যান্য শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করতে হবে বিএনপি নেত্রীকে। ২৭ এপ্রিল ভর্তি করা হয় তাকে। গত ১০ এপ্রিল করোনার রিপোর্ট পজিটিভ আসে ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। ২৭ এপ্রিল পর্যন্ত গুলশানের বাসায় ফিরোজাই থেকেই চিকিৎসা নেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল এলাকায় আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন। সাদিয়া, বিকাল থেকে যে তথ্যটি গণমাধ্যমে ছড়িয়ে গেছে, বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকের বরাত দিয়ে যে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন ঠিক এই জায়গাতে বসুন্ধরা এলাকায় ঢোকার ঠিক মুখে ৩০০ ফুটের সামনে এখানে এসে তিনি গণমাধ্যমের সামনে কথা বললেন। একই কথা তিনি কিন্তু বলেছেন যে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। তবে তার কথায় কিছুটা অপরিষ্কার বিষয় রয়েছে, যে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল দুপুর বা বিকেল পর্যন্ত তার শ্বাসকষ্ট ছিল, এখন কি অবস্থায় আছেন। তিনি সে বিষয়টি সরাসরি উত্তর না দিয়ে যেটি বলেছেন যে যেহেতু তাকে সিসিইউতে নেওয়া হয়েছে, সিসিইউতে নেওয়া হলে সাধারণত স্বাভাবিক শ্বাস প্রশ্বাসই নাই। এর অর্থ আমরা কিভাবে নেব, আসলে এক অর্থে বোঝা যায় যে তিনি স্বাভাবিকভাবে কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই হয়তো শ্বাস নিচ্ছেন, অথবা শ্বাস নিচ্ছেন কিনা এই বিষয়টি কয়েকবার প্রশ্ন করা হয়েছে, কিন্তু এই বিষয়টি আমরা পরিষ্কার কোনো উত্তর পাইনি। তবে তিনি যেহেতু শুরুতেই বলেছেন যে তার শ্বাসকষ্ট বেড়েছে এবং এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনার সাপেক্ষে তারা মনে করেছেন যে তাকে সিসিইউতে নেওয়া দরকার, তারপর তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। আরও একটি তথ্য তিনি দিয়েছেন যে আমরা যখন বারবার প্রশ্ন করছিলাম যে এখন কেমন আছে, সেই বিষয়ে তিনি বলেছেন তিনি এখানে আসার কিছুক্ষণ আগে, অর্থাৎ তিনি যখন এখানে ব্রিফ করতে আসছেন সাংবাদিকদের কাছে, তার আগে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলে এসেছেন। এরপরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার জানা গেছে যে তার আবারও তার করোনার যে পরীক্ষা করানো হয়েছে। আপনারা জানেন যে গত 25 তারিখে তার দ্বিতীয় টেস্ট করা হয়েছিল, সেই টেস্টে কিন্তু
পজিটিভ এসেছে। তারপরে আমরা কোনোভাবে জানতে পেরেছি যে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে তার আবারও টেস্ট করা হয়েছে, সেই টেস্টের রিপোর্টটা কি, এই প্রশ্নটি তাকে করা হয়েছে এখানে, কিন্তু তিনি এর উত্তর দেননি কোনো। তারপরে তিনি এখান থেকে চলে গেছেন। আর আপনাদের জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিন্তু এই যে করোনা টেস্ট করানো হয় এপ্রিলের 10 তারিখে এবং 11 তারিখের রিপোর্ট আসে, সেই রিপোর্টে কিন্তু তার পজিটিভ আসে। এর পরপরই প্রায় প্রতিদিনই কিন্তু ডাক্তাররা সেখানে গিয়েছেন এবং তার যে করোনার উপসর্গ নেই সেই বিষয়টি বলেছেন। মাঝখানে তার ফুসফুসের যে সংক্রমণ সেই বিষয়টি বলেছিলেন। এরপর কিন্তু এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং আজকে খবর দেওয়া হলো যে তার শ্বাসকষ্ট বেড়েছে। এই ছিল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত সবশেষ আপডেট। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। করোনা মহামারী ঠেকাতে আগামী 16 মে পর্যন্ত বাড়ানো হয়েছে দেশে চলমান লকডাউন। 6 মের পর ঢাকা সহ সব মহানগরে চালু হচ্ছে গণপরিবহন, চলবে না আন্তজেলা বাস, ট্রেন, লঞ্চ। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 10 মের মধ্যে দেশে আসছে চীনের উপহার 5 লাখ ডোজ কোভিড ভ্যাকসিন। এদিকে দেশে করোনায় একদিনে 65 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 1739 জন। গত 14 এপ্রিল থেকে চলমান লকডাউন এর মধ্যে 3 দফা বাড়ানো হয়েছে, চলবে 5 মে পর্যন্ত। সামনে ঈদ, লকডাউনটাই তুলে নেওয়ার প্রস্তাব আসে সরকারের কোনো সংস্থার পক্ষ থেকে। তবে সবশেষ রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত আসে লকডাউন চালিয়ে যাওয়ার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবনাগুলো জানানো হয় প্রধানমন্ত্রীকে। সিদ্ধান্ত হয় আরও 10 দিন লকডাউন বাড়ানোর। এই সময় এক জেলা থেকে অন্য জেলায় সব যোগাযোগ বন্ধ থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। লকডাউন যেটা আছে সেটা আমরা ঈদ তো 14 তারিখ, তো 16 তারিখ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করবে। 6 তারিখ থেকে পরিবহন উইদিন দ্য ইন্টার ডিস্ট্রিক্ট যেতে পারবে না, ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে থাকতে হবে, গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। ইন্টার ডিস্ট্রিক্ট কোনো ট্রান্সপোর্ট চলাফেরা করবে না। কেউ চিটং যেতে গেলে 4বার 5বার আপনার তার গাড়ি চেঞ্জ করতে হবে। আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। বর্তমানে বন্ধ আছে সরকারি বেসরকারি অফিস, তবে ঈদে বাড়ি যাওয়ার প্রবণতা বাড়বে গার্মেন্টসগুলোতে। তাই কোনোভাবেই 3 দিনের বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে কোনো, আমাদের তো এমনি সরকারি বন্ধ 3 দিন, তো 3 দিনের 2 দিন তো শুক্র শনি পড়তেছে, আরেকদিন বৃহস্পতিবার। প্রাইভেটের কোনো ইন্ডাস্ট্রিও আপনার এই সময় বন্ধ দিতে পারবে না। খোলা থাকা শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে। আজকে থেকে বলে দেওয়া হয়েছে যদি স্বাস্থ্যবিধি না মেনে দোকানে কেনা বেচা হয় তাহলে পরে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি তাদেরকে জরিমানাও করা হবে। চায়নার গভর্নমেন্ট আমাদেরকে 5 লক্ষ ভ্যাকসিন উপহার হিসাবে দিচ্ছে, যে 10 তারিখের মধ্যে হয়তো বা বাংলাদেশে আসতে পারে। আমাদের নিজেদের জাহাজে নিয়ে আসতে হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের সাথে সীমান্তে যাতায়াত কম হওয়ায় নওগাঁর বরেন্দ্র এলাকায় আমের ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। টানা 1 মাস খরার পর কদিন আগে বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে বাড়ন্ত আমগুলো। আম বাজারজাত করতে বাগানে চলছে নিবিড় পরিচর্যা। কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন হবে জেলায়। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। থোকায় থোকায় ঝুলে থাকা সবুজ সতেজ বাড়ন্ত আমগুলোতে যেন দুলছে কৃষকের স্বপ্ন। গেল প্রায় 1 মাস বৃষ্টি ছিল না বরেন্দ্র এলাকায়, তাই বোটা থেকে ঝরে পড়তে শুরু করেছিল আম। কিন্তু গেল সপ্তাহে মুষলধারে বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে নওগাঁর বরেন্দ্র এলাকার আম বাগানগুলো। এতে ঝরে পড়া রোদসহ পোক্ত বোটায় বাড়ছে পরিপক্কতা। বাণিজ্যিকভাবে আম বাজারজাত করার জন্য বাগানে চলছে নিবিড় পরিচর্যা। আপৎকালীন বালাই দূর করতে গাছে ঝুলে থাকা আমে সকাল বিকাল ছিটানো হচ্ছে পানি। এবার ঘন কুয়াশা ও শীত দীর্ঘস্থায়ী হয় দেরিতে মুকুল আসলেও শেষ পর্যন্ত ভালো ফলনের আশা বাগান মালিকদের। বৃষ্টির জন্য আমরা এখন সন্তুষ্ট। পার্টি এখন থেকে আসতেছে আম কেনার জন্য, মনে হচ্ছে দামও বেশি পাবো। 15-20 দিনের মধ্যে কিছু আম পাড়তে শুরু করব। আমের দাম যদি অব্যাহত থাকে আশা করি আগামীতেও আরো বেশি এক্সটেনশন হবে। গেলবারের মতো এবারও আমের ভালো ফলন ও বাজার নিশ্চিতে কাজ করছে কৃষি বিভাগ। বড় ধরনের কালবৈশাখী ঝড় প্রভাব না পড়ে তাহলে আমার মনে হয় যে এবার আমের ফলন খুব ভালো হবে। এখন যেহেতু দেশের বাইরে আমাদের একটা ভালো মার্কেট সৃষ্টি হয়েছে, এজন্য কিন্তু আমের একটা ভালো দাম প্রতি বছরই কৃষকরা পাচ্ছে। কৃষি গবেষণার তথ্য মতে বরেন্দ্র এলাকায় অন্তত 22 প্রজাতির সুস্বাদু জাতের আমের বাগান রয়েছে। এর মধ্যে ল্যাংড়া, গোপালভোগ ও খিরসাপাত জাতের আম বাগান থেকে মে মাসের 20 তারিখের পর নামানো হয়।
চলতি মৌসুমে জেলায় 28,500 হেক্টর জমির বাগান থেকে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য ধরা হয়েছে 900 থেকে 1000 কোটি টাকা। নওগাঁর মহাদেবপুরের আমবাগান থেকে এমআর রকি। বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করবে তৃণমূল। জয়ের পর সোমবার কালীঘাটে সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবেলাকেই তৃণমূল সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। আগামী বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা। সদ্যজয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসার আগে সোমবার বিকেলে কালীঘাটে সংবাদ সম্মেলন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় নিজ আসন নন্দীগ্রামে পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেন তিনি। মানে রিটার্নিং অফিসার বলছে যে আমি যদি রিকাউন্টিং দিই আমার লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। তার মানে বুঝতে পারছেন কি হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যের করোনা মোকাবিলায় কেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন করোনার টিকা প্রয়োজনে কিনে নেবে তার সরকার। ভ্যাকসিন যেটা হচ্ছে 65% ভ্যাকসিন আমাদের এখানে যেটা প্রোডাকশন হয়েছে সেগুলো বাইরে পাঠিয়ে দিয়েছে, ফলে অক্সিজেন এবং ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। আগামী বুধবার আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজয়ী বিধায়করাও শপথ নেবেন। তবে করোনা মহামারীর কারণে বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। ওমরিনান, সময় সংবাদ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে যেই নির্বাচিত হোক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একটা গণতান্ত্রিক পরিবেশে ভোটাভুটি হয়েছে এই কোভিডের মধ্যে, এবং কোনো দল জিতেছে কোনো দল হেরেছে। মমতার দল জিতেছে। আমাদের সাথে সব দলের, ভারতের সব দলের সাথে আমাদের সুসম্পর্ক, আর বিশেষ করে পশ্চিমবঙ্গ আমাদের ঘরের পাশেই, তো আমরা সেই সবসময় ওদের সাথে সুসম্পর্ক রেখে আসছি। তো আমরা প্রত্যাশা করব যে আমাদের। দেখছেন জনপদের সময়। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত থেকে বিশেষ বিবেচনায় দেশে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট সিরিজে শ্রীলঙ্কায় যেমন স্বাস্থ্য সুরক্ষা পেয়েছে তেমনটাই দেবে বিসিবি। ভারতে করোনার করুণ অবস্থায় এক সপ্তাহ হলো বর্ডার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ওই দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ নিষেধ। কেউ আসলেও 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। তবে আইপিএলে সাকিব মুস্তাফিজ দুজনেই ছিলেন বায়ুবাবলের মাঝে। সরকারের কাছে বিসিবি আবেদন করেছেন ওই দুই ক্রিকেটার দেশে ফিরলে যেন কোয়ারেন্টিন না করতে হয়। এদিকে সময় ঘনিয়ে আসছে। 3 সপ্তাহ পরেই শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। ভারতের বর্ডার বন্ধ, তাহলে কিভাবে সাকিব মুস্তাফিজ ফিরবেন দেশে? চিন্তিত ক্রিকেট বোর্ড, নিয়েছে উদ্যোগ। জোরে আলোচনা চলছে মন্ত্রণালয়ের সাথে। আমরা অ্যাপ্লাই করেছি মন্ত্রণালয়ে কিভাবে আমরা আনতে পারি। তবে গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গিটা দেখি, জবাবটা দিয়ে করা। তবে শ্রীলঙ্কা বাংলাদেশের আকাশ সীমানা উন্মুক্ত, তাই কদিন পরই লঙ্কান ক্রিকেট দল আসবে বাংলাদেশে। খেলবে তারা 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে স্বাগতিক ও অতিথি ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সতর্ক ক্রিকেট বোর্ড। লঙ্কানদের এসে কয়েক দফা কোভিড টেস্টের পর টিম হোটেলে থাকতে হবে 3 দিনের কোয়ারেন্টিনে। এরপর পৃথক, তারপর দলীয় অনুশীলন। পাবে না তারা কোনো নেট বোলার। প্রস্তুতি ম্যাচেও বিসিবি কোনো দল দিবে কিনা তাও নিশ্চিত নয়। নেট বোলার তো আমরা দিব না। না না না, আমরা নেট বোলার দেব না। প্রস্তুতি ম্যাচটা এটা আমাকে একটু জানতে হবে, বাট এটা আমি নট শিওর। সবকিছু ঠিক থাকলে 16 মে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ওদের সময়ের শিরোনামগুলো। ভোরে শ্বাসকষ্ট হলে সিসিউতে নেওয়া হয় করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে। চলছে পরীক্ষা নিরীক্ষা। 27 এপ্রিল থেকে ভর্তি আছেন এভার কেয়ার হাসপাতালে। এবং 16 মে পর্যন্ত বাড়ল লকডাউন। মহানগরে চলবে গণপরিবহন। আন্তঃজেলায় বন্ধ বাস, ট্রেন, লঞ্চ। করোনায় আরও 65 জনের মৃত্যু। 10 মের মধ্যে আসবে চীনের 5 লাখ টিকা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।